যে জাতির নেতৃত্ব দেবে নারী, ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না, বিজয়ের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবে না। ঘোষণাটা কার? আসতে বলে। দেখেন, পুরো পৃথিবীতে আমেরিকা গণতন্ত্রের ফেরিওয়ালা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তাদের দেশের 48 জন প্রেসিডেন্ট, এর মধ্যে একটাও মহিলা নাই। আমরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচন করেছে হিলারি ক্লিন্টন, জনগণের ভোট বেশি পেয়েছে, কিন্তু তাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই, কারণ তারা জানে যদি আমার দেশের প্রেসিডেন্ট হয় নারী, তাইলে এই পৃথিবীতে আমরা যে পরাশক্তি দাবি করি, আমরা যে বলি পৃথিবীর আমরা পরাশক্তি, আমাদের বিজয়ের সুনিশ্চিত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা ডোনাল্ড ট্রাম্পকে বানিয়েছে, এবার তারা জো বাইডেনকে বানিয়েছে। বন্ধুরা আমার, আমি কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। সূরার নাম কি? সূরা বাকারার শুরু থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে নেই, যাতে করে প্রত্যেকটা অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে গেঁথে দেয়, মজবুতিয়াত করে আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে গেঁথে দেয়। সকলে বলি আমিন। জবান ছেড়ে সকলেই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীম এর 2 নম্বর সূরা, সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি বিশ্ব মানবতার জন্য, জিন এবং ইনসানের জন্য আমার পক্ষ থেকে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি, যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। জোরে বলেন ঠিক কিনা? আর এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য গাইডলাইন, পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, হুদা মূলত হাদিনের অর্থ দেয়। হুদাল লিল মুত্তাকিন আই হাদিল লিল মুত্তাকিন বিমানা ইসমিল ফাইল। ইসমে ফাইল থেকে অর্থ হবে যে আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীতে যারা মুত্তাকি বান্দা বান্দি, তাদের জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা গাইডলাইন করেছেন। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে পৃথিবীর সকল মুত্তাকির জন্য হেদায়েত কি? আসতে বলেন। পুলিশ ধরবে? পুলিশ ধরবে? তাহলে জোরে বলেন, মুত্তাকিদের জন্য হেদায়েত হিসেবে আল্লাহ কি দিয়েছেন? চিৎকার করে বলুন। আল্লাহর কোরআনের কথা বলবেন, আওয়াজ বের হয় না কেন মুসলমানের? এটা তো মেনে নেওয়া যায় না। যায়? গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আপনাদের মনোযোগ যত তীক্ষ্ণ হবে, আলোচনা তত সুন্দর হবে, ঠিক কি না? একটু সময় ধৈর্য ধরে আমরা আল্লাহর কোরআন শুনবো, পারা যাবে? যারা পারবো জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সূরা মুকাদ্দারে মুফাসসিরগণ কিছু প্রশ্ন রেখেছেন। প্রশ্নগুলো কি আমি বললে আপনারা বুঝবেন? ওলামায়ে কেরাম আছে এখানে, যে আল্লাহ তাআলা বললেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রশ্ন হলো,
এই পৃথিবীর সকল মানুষ তো মুত্তাকি না, ঠিক কি না? সব মানুষ কি মুত্তাকি? মানুষের মধ্যে আপনি যদি প্রথম শ্রেণী করেন, কয় শ্রেণীর মানুষ আছে, তাহলে আপনাকে প্রথমত ভাগ করতে হবে তিনটা। কয়টা? জোরছে বলো, আরো জোরে। তিনটা। এক নম্বর শ্রেণী হলো মুমিন। এক নম্বর কি? দুই নম্বর মুনাফিক, তিন নম্বর কাফের। মনে থাকবে? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর কাফের। অনেকে প্রশ্ন করবেন যে তাহলে মুশরিক কোথায়? উত্তর হলো সকল মুশরিকরাই কাফের, সকল মুশরিকরাই কাফের, কিন্তু সকল কাফের মুশরিক না। আপনি এর বাইরে যেতে পারবেন না। আপনি দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আলাদা তিনটা সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম সূরাতুল মুমিনুন, আরেকটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন, আরেকটা সূরার নাম সূরাতুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো প্রথম ভাগ। কিন্তু এই মুমিনের মধ্যে স্তর আছে না নাই? সবাই কি এক নম্বর মুমিন? কথা বলে না। মুমিনদের মধ্যে স্তর রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে শ্রেণী ভাগ করেছেন। আল্লাহ তাআলা মুমিনকে কখনো পরিচয় দিয়েছেন একজন মুমিন তিনি হবে মুসলিম। কথা বলে না। একজন মুমিন তিনি হবেন সালিহিন, একজন মুমিন তিনি হবেন আবিদিন, একজন মুমিন তিনি হবেন মুখলিসিন, মুখলাসিন। এভাবে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে মুমিনের শ্রেণী ভাগ ভাগ করেছেন। প্রথম প্রশ্ন হলো, যদি কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত হয়, তাহলে এই পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে না নাই? জোরে বলেন। তাহলে মুসলমানের জন্য কোরআন কি হেদায়েত না? প্রশ্ন আছে না নাই? সেই জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হাবিব, ওগো আমার বন্ধু, আমি আপনার উপরে কোরআনুল কারীমকে নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই। আর এই কোরআনের মধ্যে আমি সব কিছু খুলে খুলে বয়ান করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানবতার জীবনে যা প্রয়োজন সব কিছু কোরআনে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই পৃথিবীতে যত নীতি আছে কোরআনে আছে না নাই? বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে সব কোরআনে আছে না নাই? এ কোরআন খুললে দেখবেন এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পৌরনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, পরিবার নীতি আছে। মানুষের জীবনে যত নীতির প্রয়োজন, নারী নীতি, সব নীতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়। তাফসীর মাহফিল এটা ক্লাস, যারা বয়স হয়ে গিয়েছে, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, তাদের জন্য তাফসীর মাহফিল গুলো শিক্ষা অঙ্গন। জোরে বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কোরআন বোঝার মতো একটা মন নিয়ে আমরা বসবো। বসতে পেরেছি? সবাই বলেন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে প্রশস্ত করে দেখ। সকলে বলি আমিন। বন্ধুরা আমার, তাহলে বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি তথ্যোলজি, কি থিওলজি, কি জুলজি, সব তথ্য এই কোরআনে আছে না নাই? দিয়েছেন কে? আর জোরে বলেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওয়াহুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন।
এ কোরআন মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ, শুভ সংবাদের বাহন। আর পৃথিবীর সকল দেশের, সকল বংশের, সকল মানুষের জন্য এ কোরআনকে আল্লাহ তাআলা সকল দেশের সকল মুসলমানদের জন্য এ কোরআনকে হেদায়েত দিয়েছেন কে? তাহলে গভীর মনোযোগ, আমরা আল্লাহর কোরআন থেকে উত্তর পেলাম। আল্লাহ প্রথম বললেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে আল্লাহ বললেন ওয়াবুশরা লিল মুসলিমিন, যে কোরআন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য। কথা বলে না, জোরে বলেন। বন্ধুরা আমার, প্রশ্ন হলো এই পৃথিবীতে মুত্তাকি মুসলমান ছাড়াও তো মানুষ আছে, আছে না নাই? একটু ধৈর্য ধরে বসেন, একটা সুন্দর আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি যাতে করে আপনাদের মনোযোগটা থাকে, আপনারা কিছু শিখে বাড়ি যেতে পারেন, এর নিয়ত আমাদের আছে। তাহলে আমরা একটু মনোযোগী হই। দেখেন আমরা কোথায় যাই, আল্লাহর কোরআন, আহা বুঝলামই না, জানলামই না, মানবো কিভাবে? ঠিক কিনা? আগে তো আপনাকে জানতে হবে, এরপরে মানতে হবে। একটা ডায়লগ আছে, বাঁচতে হলে কথা বলে না। রাগ করেছেন ভাইরা? রাগ করেছেন? একটু আমার সাথে জবাব দেওয়া যাবে না? আমি অনেক কষ্ট করে এসেছি, সেই সকালে আমি রওনা করেছি আপনাদের উদ্দেশ্যে। এখানে এসে একটু আরাম করে আপনাদের সামনে বসেছি। আমি যদি এত জোরে কথা বলতে পারি, আপনারা যারা আমার শ্রোতা, আপনারা কেউ আমার বাবার বয়সী, কেউ আমার ভাইয়ের বয়সী, কেউ আমার বন্ধুর মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো, আপনারা আমার সঙ্গে একটু জবাব দিতে পারবেন না? পারা যাবে? একটু কষ্ট করা যাবে না? এতটুকু কষ্ট যদি আল্লাহর গোলামের জন্য করেন, আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন কে? আরো জোরে বলেন কে? বন্ধুরা আমার, বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েত, আর মুত্তাকিদের জন্য কি? কথা বলে না? এতক্ষণ তো কথা বলার ওয়াজই করলাম, তাহলে ওয়াজ কতটুকু বুঝছেন? বুঝাতে হবে না? কথা বলে না, জোরে বলেন। আজকে একটু কথা বলেন, মাথা একদম দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সোয়ালে মুকাদ্দারে মুফাসসিরগণ আরো প্রশ্ন রেখেছেন, তাহলে এই পৃথিবীতে অসংখ্য মুসলিম রয়েছে, কাফির মুশরিক রয়েছে, তাদের জন্য কি আল্লাহর কোরআন হেদায়েত নয়? প্রশ্ন আছে না নাই? সেই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়েছেন, আমি বলবো না, চলে যাব। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বললেন, আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি রমজানুল মুবারকে। আর শুনে রাখো, দুনিয়ার মানুষেরা জেনে নাও, এই কোরআন এটা হলো পৃথিবীর সকল দেশের, সকল বর্ণের, সকল বংশের, সকল মানুষের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা উত্তর পেয়ে গেলাম, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানদের জন্য হেদায়েত, এই কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কথাটা 3 বারে কেন বললেন? প্রশ্ন আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে প্রশ্ন হলো 3 বারে কেন আল্লাহ বললেন? প্রথমেই বলতে পারতেন হুদাল লিন-নাস, মানুষের মধ্যে মুত্তাকি আছে, মুসলমান আছে, মুমিন আছে, মুশরিক আছে, কাফের আছে, ইহুদি আছে, নাসারা আছে। জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ আলাদা আলাদা কেন বললেন? এর একটা সুন্দর ব্যাখ্যা করেছেন
তাফসীর বাইজাবির লেখক আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ তাআলা তিন স্টাইলের জন্য বললেন যে কোরআন যে যতটুকু মানবে তাদের জন্য ততটুকু দুনিয়ায় উপকারে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা একটু মনোযোগ দেন, দেখেন আল্লাহর কোরআন কেমনে সত্য প্রমাণিত হয়। আল্লাহ যে বললেন কাফির মুশরিকদের জন্য কোরআন হিদায়াত, এর দুটো উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। এক নম্বর উদাহরণ হলো পারিবারিক উদাহরণ। এই পৃথিবীতে পরিবার আছে না নাই? সুন্নাতে মুতাহহারা, আমার রাসূলের সুগন্ধি সুন্নাত, সেটা হলো বিবাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলিম তারা বিবাহ করে কিনা? কথা বলেন। এই বিবাহের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ঠিক কিনা? আল্লাহ বললেন তোমরা বিয়ে করো, দুই দুই মানে দুইটা, তিন তিন মানে তিনটা, চার চার তার মানে চারটা। জোরে বলেন কয়টা? যদি চারজন স্ত্রীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, তুমি যদি ভয় পাও, তাইলে বিয়ে করবা একটা। আরো জোরে, জোরসে বলেন একটা। মনে থাকবে? যদি একজন আরো ভরণ পোষণ না দিতে পারেন, তাইলে বিয়ে বা রোজা রাখার আদেশ ইসলামে আছে না নেই? মনে থাকবে? বন্ধুরা আমার, এই যে আমার রাসূলের সুন্নাতে মুতাহহারা, সুগন্ধিময় সুন্নাত, বিবাহের সুন্নাত, দেখেন পৃথিবীর সব ধর্মের মানুষেরা এই বিবাহের সুন্নতকে গ্রহণ করেছে। আপনি প্রথম ধরেন এই পৃথিবীর বিশাল একটা জনসমষ্টি যারা হলো খ্রিস্টান, তারা বলে আমরা ঈসা রূহুল্লাহকে মানি। তারা বাইবেলের মধ্যে ঈসা আলাইহিস সালামের নামকে তারা পরিবর্তন করেছে, তারা বলে যিশু, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে বলে ডেভিড। এরকম বিভিন্ন নবীদের নাম তারা পরিবর্তন করেছে। দাউদ আলাইহিস সালামকে তারা বলে জ্যাকব। আমার বন্ধুরা, তাদের বাইবেলে আছে ঈসা আলাইহিস সালাম 25 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে এই জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। তার জীবনে বিয়ে করার কোনো সুযোগ হয় না। এই পৃথিবীর খ্রিস্টানরা বিয়ে করে কিনা? কথা বলে না। আরে ভাই, কথা না বললে কিভাবে বুঝবেন? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। বিবাহ এমন একটা মাধ্যম, কোন যুবক যদি বিয়ে না করে তাহলে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ বিয়ে করলে বিয়ের মাধ্যমে তার ঘরে সন্তান হয়, সেই সন্তানের মাধ্যমে আবারও সন্তান হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই মানুষ পৃথিবীতে থাকে না, কিন্তু তার আওলাদ, তার সন্তান পৃথিবীতে থাকে, তার অস্তিত্ব, তার রক্ত পৃথিবীতে বাস্তবায়ন, জীবিত থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর খ্রিস্টানরা যদি বলে আমরা ঈসা আলাইহিস সালামকে নবী মানি, তাহলে তারা কেউ বিয়ে করতে পারবে না, কারণ ঈসা আলাইহিস সালাম বিয়ে। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু তারা বিয়ে করে, তাহলে তাদের জীবনকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য, তাদের অস্তিত্বকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য তারা কোরআন সুন্নাহ থেকে বিয়েটাকে তাদের জীবনে তারা গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? বুঝতেছেন? আসেন, পৃথিবীর আরেকটা বহুল জনগোষ্ঠী যারা হলো ইহুদি। কি? এরা হলো জেনেটিক বেয়াদব, চরম বেয়াদব। এরা এদের নবী মুসা আলাইহিস সালামকেও ছাড়ে নাই। তারা মুসা আলাইহিস সালামের নামে বিভিন্ন মিথ্যাচার করেছে। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি তাফসীর করতে চাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। তারা বলে আমরা দুইজনকে নবী মানি। একজন হলেন দাউদ আলাইহিস সালাম, আরেকজন হলেন মুসা আলাইহিস সালাম। প্রথমে আসেন দাউদ আলাইহিস সালাম, জীবনে বিয়ে করেছেন অনেক। সংখ্যা কত কারো জানা আছে?
সংখ্যাটা অনেক, 300-র অধিক। এই পৃথিবীতে যত মানুষ এখন জীবিত আছে ইহুদি, কোন মানুষের পক্ষে এত বিয়ে করা সম্ভব? কথা বলে না। তারা বলে না, আমরা আরেকজন নবীকে মানি। বলে সেই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। যদি বলে আমরা মূসা আলাইহিস সালামকে মানি, তাহলে তারা বিয়ে করতে পারবে। কিন্তু মূসা আলাইহিস সালাম বিয়ে করেছেন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে। বিয়ের পরে মোহরানা পরিশোধের জন্য 8 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়ির ছাগলের রাখাল ছিলেন। পৃথিবীর ইহুদিরা বিয়ে করতে পারবে যদি তারা বলে আমরা মূসা আলাইহিস সালামকে মানি, তাহলে তাদেরকে শ্বশুর বাড়ির 8 বছর রাখালি করার দরকার আছে না নাই? এটা কি সম্ভব? তার মানে তারাও তাদের নবীটা বাদ দিয়েছে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কোরআন সুন্নায় আল্লাহ তাআলা যে পদ্ধতিতে বিয়ের কথা বলেছে, এই পদ্ধতিকে তারা গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো সামনে যাব। পৃথিবীর একটা বহু জনগোষ্ঠী যাদের নাম হলো বৌদ্ধ। বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি হলো জীব হত্যা মহাপাপ। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বিভিন্ন দেশে বৌদ্ধ আছে। আমরা দেখলাম আমাদের দেশের পাশে মায়ানমার আছে না নাই? তারা বলে জীব হত্যা মহাপাপ। এটা বলে তারা ছোট্ট প্রাণীকেও মারে না। কিন্তু আমরা দেখলাম তারা হইল অরিজিনাল বাটপার। জোরে বলেন ঠিক কিনা? তারা জীব হত্যা মহাপাপ এই স্লোগান দেয়। আর আমরা দেখলাম মায়ানমারের আরাকানের অসংখ্য মুসলিম মুসলমানদেরকে তারা ন্যাক্কারজনকভাবে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি ওই দিকে যেতে চাই না। আমি বোঝাতে চাই কোরআন সুন্নাহ যদি কাফির মুশরিকরাও মেনে নেয় তাহলে উপকৃত হতে পারে। তারা বলে আমরা মানি গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধকে যদি তারা বলে আমরা মানি, তাহলে তারা বিয়ে করতে পারবে। গৌতম বুদ্ধ বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ে করার পরে বাসর না করে গৌতম বুদ্ধ কি করেছেন? তিনি পরবাস অর্থাৎ বৈরাগ্য জঙ্গলের জীবনকে তিনি বেছে নিয়েছেন। তার মানে যদি এই বৌদ্ধরা বিয়ে করে, বিয়ে করতে পারবে কিন্তু স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে। কিন্তু তারা ঘর সংসার করে কিনা? কথা বলেন, আলোচনা বুঝতেছেন? তাহলে তারাও আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বিয়ের ক্ষেত্রে মেনে, জোরে বলেন, নিয়েছে। বলবেন পৃথিবীর আরেকটা বহুল ধর্ম, সেটার নাম কি? হিন্দু। তারা বলে এটা হলো সাংস্কৃতিক ধর্ম, তাই না? এই ধর্মের মধ্যে অপসংস্কৃতি ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এটা কোনো ধর্মই না। কথা বলে না, এটা বাদ। তাহলে আমার বন্ধুরা, আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন সুন্নাহ দুনিয়ায় যারা মানবে তাদের জন্য দুনিয়ায় কোরআন কি করবে? তারা উপকৃত হবে। এটা দিলাম পারিবারিক উদাহরণ। পৃথিবীর সকল মানুষেরা তাদের অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আমার নবীর সুন্নাত, এই বিবাহের সুন্নাতকে তারা কি করেছে? গ্রহণ করেছে। বন্ধুরা আমার, আপনাদের মনোযোগ আছে? কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়। 2 নম্বর উদাহরণ হলো রাজনৈতিক। অনেকের পাছা গরম হয়ে গেছে, ঠিক কিনা? বলবো আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস। এই কোরআন পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েত। যে যতটুকু মানবে দুনিয়ায় উপকৃত হবে। বর্তমানে এই পৃথিবীতে রাজতন্ত্রের চাইতে গণতন্ত্র জনপ্রিয়। জোরে বলেন ঠিক কিনা? এই গণতন্ত্রের আবিষ্কারক হলো আমেরিকা। আমেরিকার গণতন্ত্রের বয়স হলো 250 বছরের বেশি। এই আমেরিকায় এই যে বর্তমান প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন, নাকি? জো বাইডেন পর্যন্ত তাদের প্রেসিডেন্টের সংখ্যা হলো 250 বছরে 48 জন। জোরে বলেন কতজন? আল্লাহর কোরআন বলেছে, ইসলাম বলেছে যে জাতির নেতৃত্ব দেবে নারী,
ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না, বিজয়ের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবে না। ঘোষণাটা কার? আসতে বলে। দেখেন, পুরো পৃথিবীতে এই আমেরিকা গণতন্ত্রের ফেরিওয়ালা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তাদের দেশের 48 জন প্রেসিডেন্ট, এর মধ্যে একটাও মহিলা নাই। আমরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচন করেছে হিলারি ক্লিন্টন, জনগণের ভোট বেশি পেয়েছে, কিন্তু তাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। কারণ তারা জানে, যদি আমার দেশের প্রেসিডেন্ট হয় নারী, তাইলে এই পৃথিবীতে আমরা যে পরাশক্তি দাবি করি, আমরা যে বলি পৃথিবীর আমরা পরাশক্তি, আমাদের বিজয় সুনিশ্চিত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তারা ডোনাল্ড ট্রাম্পকে বানিয়েছে, এবার তারা জো বাইডেনকে বানিয়েছে। কোন মহিলাকে আজ পর্যন্ত তারা প্রেসিডেন্ট বানায় নাই। কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? বেশিরভাগ সময় এদেশের প্রধানমন্ত্রী 2 খালাম্মা। আমরা তাদেরকে লজ্জা দিচ্ছি না। আমরা বোঝাতে চাই যে আমেরিকা তাদের রাষ্ট্র ক্ষমতাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আজ পর্যন্ত 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে তারা কোন মহিলা প্রেসিডেন্ট বানায় নাই। আর সামনে গেলাম না। তাহলে বোঝাতে চাইলাম যে আল্লাহর কোরআন সুন্নাহ দুনিয়ায় যে যতটুকু মানবে উপকৃত হবে। তাহলে আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কেন আলাদা বললেন? আল্লাহ তো একটা বললেই পারতেন। জোরে বলেন ঠিক কিনা? তাফসীরে বাইজাবির লেখক আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে যতটুকু দুনিয়ায় আল্লাহর কোরআন মানবে সে ততটুকু উপকৃত হবে। সে হোক কাফের, কোরআন মানলে দুনিয়ায় কিছু উপকার পাবে, যেমন পৃথিবীর মানুষেরা পাচ্ছে, যেমন বিয়ের মাধ্যমে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখছে। আর আমেরিকা নারীর নেতৃত্বকে বর্জন করার নামে পৃথিবীতে তারা তাদের ক্ষমতা ধরে রেখেছে। এটা কোন বিধান মানছে? কোরআন সুন্নাহ। আপনি বুঝেন নাই? তাহলে আল্লামা কাজী বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছে, যারা মুমিন মুসলমান তারাও কোরআন মানার কারণে উপকৃত হবে। তারা দুনিয়ায় উপকৃত হবে, আর পরকালেও তারা জান্নাত পেয়ে উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ কোরআন থেকে সবচাইতে বেশি উপকৃত হবে তারা যারা এ কোরআনকে মেনে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে, যারা নিজেদের স্তর, নিজেদের মান, নিজেদের সম্মানকে মুত্তাকির স্তরে নিয়ে গিয়েছে। তারা দুনিয়ায় যেমন উপকৃত হবে, পরকালেও উপকৃত হবে। আর আল্লাহ তাআলা পরকালে তাদেরকে সবচাইতে বেশি সম্মান দিবেন, সবচাইতে সম্মান দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বললেন হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা বান্দি তাদের জন্য এই কোরআন গাইডলাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন?